ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ফলে আজ সকালে তেল আবিব সহ ইসরায়েলের বিভিন্ন শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় থাকার মধ্যেও বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর সরাসরি আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্স সহ বিভিন্ন সূত্র নিশ্চিত করেছে। ইসরায়েলের বিভিন্ন স্থাপনাকে লক্ষ্য করে বড় পরিসরে বিমান হামলা শুরু করেছে ইরান, যা মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতকে আরও জটিল পর্যায়ে নিয়ে যেতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন। তেল আবিবের দক্ষিণ পূর্বে অবস্থিত বেন গুরিয়ন বিমানবন্দরে একাধিক ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হেনেছে বলে প্রাথমিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। হামলার পর বিমানবন্দর এবং আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং বিকট বিস্ফোরণের শব্দ পুরো শহরে শোনা যায়। সামরিক বিশ্লেষকরা মনে করছেন ইরানের এই সরাসরি আক্রমণ আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিতে একটি উল্লেখযোগ্য পরিবর্তন নিয়ে আসতে পারে। হামলার সময় ইসরায়েলি সামরিক বাহিনী আনুষ্ঠানিক প্রতিক্রিয়া বা ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য প্রকাশ করেনি। সাধারণত এই ধরনের সংবেদনশীল পরিস্থিতিতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী তথ্য প্রকাশের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে এবং প্রয়োজনীয় সেন্সরশিপ আরোপ করে থাকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতে দেখা গেছে বিমানবন্দরের রানওয়ে ও টার্মিনালের পাশে ধোঁয়ার কুণ্ডলী উঠছে। স্থানীয় বাসিন্দারা আকাশে ক্ষেপণাস্ত্রের আলোর রেখা এবং বিস্ফোরণের শব্দ লক্ষ্য করেছেন বলে বিভিন্ন মাধ্যম জানিয়েছেন। বেন গুরিয়ন বিমানবন্দর ইসরায়েলের আন্তর্জাতিক আকাশপথের প্রধান যোগাযোগ কেন্দ্র। এই বিমানবন্দরটি ইসরায়েলের বেসামরিক ও সামরিক উভয় ধরনের বিমান চলাচলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইরানের আক্রমণের ফলে দেশটির পরিবহন ও সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন ইরানের পক্ষ থেকে এমন একটি সুরক্ষিত ও কৌশলগত গুরুত্বসম্পন্ন লক্ষ্যবস্তুকে বেছে নেওয়া তাদের সামরিক সক্ষমতা ও পরিকল্পনার পরিচয় দেয়। ক্ষেপণাস্ত্র হামলার সঠিকতা ও প্রভাব মূল্যায়নের জন্য স্বাধীন যাচাইকরণের প্রয়োজন রয়েছে। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা উভয় পক্ষের দাবি ও পাল্টা দাবি বিশ্লেষণের মাধ্যমে পরিস্থিতির সঠিক চিত্র তুলে ধরার চেষ্টা করছেন। হামলার পর ইসরায়েল পাল্টা পদক্ষেপ নেবে কিনা তা নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ দেখা দিয়েছে। বিশ্লেষকরা বলছেন, যদি সংঘাত আরও ছড়িয়ে পড়ে তাহলে তা বৈশ্বিক অর্থনীতি ও নিরাপত্তার জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে। মধ্যপ্রাচ্যের জ্বালানি সরবরাহ ব্যবস্থা, আন্তর্জাতিক বাণিজ্য রুট এবং আঞ্চলিক স্থিতিশীলতা এই সংঘাতের প্রভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। ঐতিহাসিক প্রেক্ষাপটে ইরান ও ইসরায়েলের মধ্যে দীর্ঘদিন ধরেই কৌশলগত উত্তেজনা বিরাজ করছে। সাম্প্রতিক মাসগুলোতে এই উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে এবং উভয় পক্ষই একে অপরকে লক্ষ্য করে বিভিন্ন ধরনের সামরিক ও সাইবার কার্যক্রম পরিচালনা করেছে। আন্তর্জাতিক সম্প্রদায় উভয় পক্ষকে সংযম বজায় রাখার আহ্বান জানিয়েছেন। জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়ন ও আঞ্চলিক জোটগুলো কূটনৈতিক সংলাপের মাধ্যমে এই সংকট নিরসনের চেষ্টা চালিয়ে যাচ্ছে।